পরিবার, তাদের চিন্তা ভাবনা এরকম, দেখানো এক, চলার পথ এক। তাই খুবই সাবধান বন্ধু, আগামী দিনে আপনাদের এই চলার পথকে সুন্দর এবং শিক্ষিত করে তুলতে হবে। কারণ আমাদের মানুষকে শিক্ষিত ওরা হতে দেয় না, যার জন্য শিক্ষিত হলে মানুষ মেরুদণ্ড সোজা হবে, প্রতিবাদ করতে শিখবে। সেই অন্ধকার জগৎ ওরা সবসময় টিকে রাখতে চায়। যদি অশিক্ষিত হয়ে থাকে তাহলে আমার কথা শুনে চলবে, সেই জায়গায় আমরা থাকবো না। এই দায়িত্ব এবং এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা আগামী দিনে এই আন্দোলনকে আরো শক্তিশালী আন্দোলনে পরিণত করে এই মৌলবাদী সরকার, বিজেপি সরকারের সম্পূর্ণ সমূলে উচ্ছেদ করে ওই বঙ্গোপসাগরে ফেলে দেবে, এই প্রতিজ্ঞা নিয়ে আজ আমি এইখানে মঞ্চ ছেড়ে যাচ্ছি। আগামী দিনে আমাকে যখনই ডাকা হবে এই ধরনের আন্দোলনে আমি নিশ্চয়ই সঙ্গে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত। অসংখ্য অভিবাদন আপনাকে। খুব সময় নষ্ট করবো না একদম। এই পরবর্তী বক্তব্য আমি মাইকে আহ্বান জানাচ্ছি শিক্ষক বন্ধুবর আমজাদ আলী গাজী মহাশয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথী সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট, ফুরফুরা শরীফ থেকে আগত তৈয়ব হুজুর, উপবিষ্ট সকল ইমাম সাহেব, মুয়াজ্জিন, সকলকে আমার আন্তরিক সালাম জানাই এবং সামনে আগত সমস্ত মুসলিম দরদি ভাই, সেই সঙ্গে সঙ্গে আজকে আপনারা যারা এসেছেন সকলকেই আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই। আজকে আপনাদের উপস্থিতি এখানে নিশ্চয়ই আপনারা জানেন কেন এসেছেন এখানে। আমরা মুসলিমরা, আমরা তথাকথিত ভারতবর্ষের যারা সরকার পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার জানে আমরা মুসলিমরা নাকি লেখাপড়া ভালো নই, আমরা সমাজ সম্পর্কে অজ্ঞ, আমাদেরকে পিছিয়ে পড়া জাতি হিসেবে গণ্য করা হয়। আজ আমরা এখানে কেন এসেছি আপনারা জানেন তো? ওয়াকফ বিলের বিরোধিতা করার জন্য। ওয়াকফ বিলটা কি এটা জানতে হবে আমাদেরকে। আমাদের রাস্তাঘাটে মানুষ, আমাদের অনেক হিন্দু আদিবাসী ভাইরা জিজ্ঞাসা করে, ভাই তোমরা কেন ওয়াকফ বিলের প্রতিবাদ করছো? ওয়াকফ বিলটা কি বা ওয়াকফ সম্পত্তিটা কি? জেনে নিন, ওয়াকফ সম্পত্তি হলো আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা আমাদের ধর্মীয় কাজে বা দাতব্য কাজে যে সম্পত্তি আল্লাহর নামে দান করেছে, সেই সম্পত্তি কেবল আল্লাহ। এই সম্পত্তি কি কাজে ব্যবহার করা হবে? ওয়াকফ সম্পত্তি কেবল মুসলিমদের জন্য ব্যবহার করা হবে। মুসলিমদের খানকা, মাদ্রাসা, দরগা, মুসলিমদের সামাজিক উন্নয়ন, মুসলিমদের দাতব্য চিকিৎসালয়ে ব্যয় করা হবে। তার পরিচালনা করবে কে? তার পরিচালনা করবে অল ইন্ডিয়া ওয়াকফ বোর্ড, যেখানে প্রত্যেকটা সদস্য থাকবে মুসলিম সদস্য। যার বিষয়ে কোনো যদি তো ফৌজদারি বা দেওয়ানি মামলা হয় তার তত্ত্বাবধান দেখার দায়িত্ব কার থাকবে? ট্রাইব্যুনাল ওয়াকফ বোর্ডে। আজকে আমরা এখানে কেন এসেছি? আগামী 26 তারিখে পার্লামেন্টে 288 ভোটের অনুকূলে এক চরম সাম্প্রদায়িক সরকার, বিজেপি সরকার এবং তার সহযোগী এনডিএরা তারা ওয়াকফ বিল পাস করিয়ে নিয়েছে, যেখানে তাদেরকে বলা হয়েছে যে ওয়াকফ বিল বা ওয়াকফ সংশোধনীতে তারা কি বলছে, এখন থেকে এই সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি সেন্ট্রালাইজ করা হলো। এই ওয়াকফ সম্পত্তির সমস্ত দেখভাল তারা করবে, সরকারের তত্ত্বাবধানে হবে। আর কি হবে? এই যে সেন্ট্রাল ওয়াকফ ট্রাইব্যুনাল গঠন করা আছে, এতদিন পর্যন্ত আমাদের সংবিধান, ভারতীয় সংবিধান অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন 25, 26, 27, 28 ধারায় আমাদেরকে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, ভারতীয় সংবিধানে যে মৌলিক স্বাধীনতা, সেখানে যে ধর্মীয় স্বাধীনতা, সেই স্বাধীনতায় বলা হচ্ছে, ধর্মীয় স্বাধীনতায় ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মীয় মানুষ তার নিজের সংস্কৃতি, নিজের কালচার, নিজের ধর্মীয় অনুষ্ঠান, নিজের দরগা বা নিজের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করতে পারবেন।
সেখানে না সরকার হস্তক্ষেপ করতে পারবে, না কোনো প্রশাসন হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু বন্ধু, আজ আপনারা দেখেছেন কেন্দ্রীয় সরকার মুসলিমদের সেই ক্ষমতা কেড়ে নিচ্ছে। সেই ওয়াকফ সম্পত্তি দখল করে তারা কি আজাদি আর আম্বানিদের হাতে তুলে দিয়ে তারা ভারতবর্ষের মুসলিমদেরকে কণ্ঠগত করতে চাইছে, ভারতবর্ষের মুসলিমদেরকে একেবারে কুক্ষিগত করে তাদের সমাজে একেবারে নিচু তলায় পরিণত করতে চাইছে। ভারতীয় সংবিধান আমাদের অধিকার দিয়েছে ধর্মীয় স্বাধীনতা, সেখানে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের ক্ষমতা নেই এই আইন পাস করে তারা আমাদের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করবে। এখন প্রশ্ন হলো, ওয়াকফ বিল যে পাস করিয়ে নিলে তাতে আমাদের কি ক্ষতি হলো? অনেক মানুষ দেখেছি প্রশ্ন করছে, আচ্ছা ভাই ওয়াকফ বিল তো পাস হয়েছে, তাতে মুসলিমদের ক্ষতি কি? সম্পত্তি তো মুসলিমদেরই থাকবে। না বন্ধু, এটা আইওয়াস করছে কেন্দ্রীয় সরকার। কিভাবে আইওয়াস করছে? তারা বলছে আমরা তো ওখানে হস্তক্ষেপ করতে চাইনি, না এরপরে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে হস্তক্ষেপ করবে। তারা কিভাবে হস্তক্ষেপ করবে? এই ওয়াকফ বিল পাস করিয়ে নিয়ে আপনি আপনার দরবারে, আপনি আপনার মসজিদে, আপনি আপনার ঈদগাহে অবস্থানে যদি আপনি কোনো কাজ করতে যান, ঈদগাহে নামাজ পড়তে গেলে ডিএমের পারমিশন নিতে হবে। আপনাকে যদি নামাজ পড়তে পারতে হয় পারমিশন নিতে হবে। কেন? আমি আমার ধর্মীয় কাজের অনুষ্ঠানে আমি ডিএমের কেন পারমিশন নিতে যাবো? আমি ঈদগাহে নামাজ পড়তে যাবো, কবরস্থানের কবর দিতে যাবো, আমি ডিএমের কেন পারমিশন দেবো? ভারতীয় সংবিধান তো আমাকে অর্ডার করেছে আমার ধর্মীয় স্বাধীনতা আমাকে নিজেকে পরিচালনা করার জন্য। কেন্দ্রীয় সরকার এইভাবে সেই সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে এই সম্পত্তিতে হস্তক্ষেপ করতে চাইছে। সব থেকে বড় জায়গায় কোন জায়গায় জানেন? আমাদের যে ওয়াকফ সেন্টার ট্রাইব্যুনাল কমিটি আছে, সেখানে কোনো অমুসলিম তারা থাকবে না, সেখানে কোনো মুসলিম ছাড়া কোনো সদস্য থাকবে না। কিন্তু এই নতুন ওয়াকফ বিলে তারা ঠিক করে দিচ্ছে এখানে অমুসলিমদেরকেও এখানকার সদস্য করতে হবে। অর্থাৎ হিন্দুদের ওয়াকফ বোর্ডের সদস্য করে আমাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে মসজিদ, আমাদের যে মাদ্রাসা, আমাদের যে খানকা দরগা, সেটা রেজিস্ট্রেশন করাতে হবে। সরকার মনে করলে যখন তখন সেখানে হস্তক্ষেপ করবে। এ হতে দেওয়া যাবে না। গরু খাবার নামে আমাদেরকে মারা হচ্ছে, মসজিদে নামাজ পড়তে যাওয়ার নামে আমাদেরকে মারা হচ্ছে, টুপি দাড়ি রেখে আমাদেরকে মারা হচ্ছে, সব সহ্য করা হচ্ছে। আমাদের শরীয়তে হাত দেবে এ সহ্য আমরা করবো না। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত প্রত্যেকটা মুসলিম ভাইকে সঙ্গে সঙ্গে আমাদের সেই সমস্ত হিন্দু ভাই যাদেরকে আমরা যারা পার্লামেন্টে 232টা ভোট দিয়েছিল, অথচ আমাদের মুসলিম সদস্য যে 40টা, লোকসভায় এমপি, বাকি তো তারা হিন্দু, যারা আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকে সঙ্গে নিয়ে কৃষকরা যদি ওই কৃষি আইন 3টি কালার আইন বন্ধ করতে পারে, আমরা ভারতবর্ষের 30 কোটি মুসলমান জান প্রাণ লড়িয়ে দেবো। ওয়াকফ বিল আমরা বন্ধ করবোই করবো। আপনারা আছেন তো সঙ্গে? আমরা ওয়াকফ বিল বন্ধ করবো। এই মোদী গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চাইছে, যেভাবে আমাদেরকে বিভিন্ন অধিকার খর্ব করতে চাইছে, এর বিরুদ্ধে যদি আজ আমরা না রুখে দাঁড়াই, এই যে আমাদের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমি সাধুবাদ জানাই ফুলপুরা, জামাত, তাবলীগ, সুন্নাত সকলে আজকে যে পথে নেমেছে, সেই পথকে অনুসরণ করে আগামী দিনে আমরা বাংলা বন্ধুর সঙ্গে সঙ্গে দিল্লির যন্ত্রমন্ত্র গিয়ে পার্লামেন্ট বন্ধ করে এই আইন বন্ধ করবো। রাজি তো আপনারা? রাজি তো আপনারা? নিয়মে বসে থাকবো। 1 মাস রোজা করেছি আমরা, 1 মাস রোজা করে ফজর থেকে মাগরিব পর্যন্ত যদি না খেয়ে থাকতে পারি, আল্লাহর ইচ্ছায় 1 মাস আমরা পানি খেয়ে ওখানে পড়ে থেকে এই আইনের বিরোধিতা করবো। যতদিন এই আইনকে তুলে দিচ্ছে গভর্নমেন্ট, ততদিন আমরা এই আইনের বিরোধিতা করে রাস্তায় থাকবো। আল্লাহর নামে শপথ করে বলছি, আপনারা কেউ পিছু হটবেন না। আল্লাহ আপনাদেরকে ইমানের পরীক্ষা দিচ্ছে। এই ইমানের পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবে, আল্লাহ তাদের সঙ্গে আছে, জান্নাত আমাদের জন্য সঙ্গে আছে। আপনারা এক পা
পিছু হবেন না। আপনারা এই আইনের বিরোধিতায় যে যেখানে ডাকবে, মন দিয়ে হোক, মানসিকতা দিয়ে হোক, সঙ্গ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, এই আইনের বিরোধিতা করুন। সকলকে আবার বলছি এই আইনের বিরোধিতা করার জন্য, এবং যে কোনো জায়গায় এই আইনের যে বিরোধিতা চলছে, আগামী 26 তারিখে যে ব্রিগেডের সমাবেশ অল ইন্ডিয়া ওয়াকআপ বোর্ড ডেকেছে, আপনারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে ছোট ছোট গাড়ি মিছিল করে একত্রিত হয়ে এই যে ব্রিগেড সমাবেশ অল ইন্ডিয়া যে ওয়াকআপ বোর্ডের সমাবেশে সামিল হন। এটা আমাদের প্রেস্টিজ অফ ম্যাটার, প্রেস্টিজের লড়াই। আমরা যদি সেদিন সফল না করতে পারি, তাহলে আমাদের যারা বিরোধী বিজেপি যারা আছে বা আমাদের যারা বিরোধী আছে, তারা বলবে এরা একত্রিত নয়, আমরা হেরে যাব। আপনাদের কাছে বলছি, আগামী 26 তারিখ সমস্ত কাজ বন্ধ করুন, চলুন ব্রিগেড বলিয়ে দিয়ে আমরা সরকারকে জানিয়ে দেই এই আইনের বিরুদ্ধে আছি আমরা। সকলকে ধন্যবাদ জানিয়ে আরেকবার আন্তরিক মোবারকবাদ ও সালাম জানিয়ে, ফুরফুরা হুজুরের সালাম জানিয়ে আমি আমার ছোট্ট বক্তৃতা এখানেই শেষ করলাম। শুধু একটা কবিতা আপনাদের জন্য বলবো, এখানে 2 লাইনের কবিতা। সবকিছু মনে রাখা হবে, সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। দিন দুপুরে মোবাইল, টেলিফোন, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, রাতে আধারে পুরো শহরকে জেলখানা বানিয়ে হাতুড়ি দিয়ে আমার ঘরে ঢুকে যাওয়া, আমাদের ছোট ছোট জীবনকে ভেঙে চুরমার দেওয়া, আমাদের কলিজার টুকরোকে খোলা রাস্তায় খুন করে মুখহীন ভিড়ে মিশে গিয়ে তোমার মুচকি হাসি, সব মনে রাখা হবে, সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। সবকিছু ঠিক আছে, এমন ভালো মানুষের চলে দিনের বেলা সবার সামনে মিষ্টি মিষ্টি কথা বলা, আর রাত নামলেই হকের লড়াইয়ে থাকা মজলুমের উপর অত্যাচার করা, লাঠি আর গুলি নিয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়া, সব মনে রাখা হবে, সব মনে রাখা হবে, সব মনে রাখা। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। অসংখ্য অভিবাদন বন্ধুগণ আমজাদ আলী গাজী মহাশয়কে। এখন মাগরিবের নামাজ হবে, আজান হবে আর কিছুক্ষণের মধ্যে। তো আমরা যারা এখানে আছি, যারা নামাজ পড়ার ইচ্ছা আছে, আপনারা নতুন মসজিদে নামাজ পড়ে নেবেন। নামাজের পরে হুজুর বক্তব্য রাখবেন এবং এখানে এসে উপস্থিত হবেন মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য। তার আগে আমাদের মধ্যে আছে দলিত জাগরণী মঞ্চের পক্ষে আলী এম.এস. আলী শাহ, তিনি সংক্ষেপে বক্তব্য রাখবেন। এখনো সময় আছে, আপনারা ওঠাউঠি করবেন না, এখনো সময় আছে, আপনারা ওঠাউঠি করবেন না। আসসালামু আলাইকুম ভাইজান, আপনাদেরকে বলছি হয়তো নামাজের সময় অনেক যারা নামাজে পড়েন, তাই একটু মেহরবানি করে আপনারা নামাজ পড়ে চলে আসেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। হয়তো মগরিবের সময় হয়ে গেছে, যারা নামাজ পড়ে